মাথায় রাখবেন, স্বামী এবং স্ত্রীর হাইট হবে এতটুকু যেন স্বামী যখন স্ত্রীকে জড়ায় ধরবে, যখন জড়াবে তখন যেন তার মাথা তার বুকে থাকে, তাহলে রোমান্টিকনেস তৈরি হবে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি এবং আম্মা জান আয়েশা দুইজনই লম্বা হাইটের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? কোন স্বামী যদি তার বউয়ের সামনে বলে যে আমি আমার বউয়ের বড্ড ভালোবাসি, ওই স্ত্রী যতই রাগ করুক না কেন, মেয়েরা এমনিতে একটু সহজেই পটে যায়। তো ভালোবাসি বললে এমনিতে সহজেই পটে যাবে, ঠিক কিনা বলেন? তো নবীর মতো বউকে ভালোবাসতে হবে। বউ যত খারাপ হোক এটা আমার বউ, যত খারাপ হোক ওইটা আমার বউ। শাসন করতে হলে আমি করব, কোন থার্ড পার্সন আমার বউকে শাসন করার কোনো অধিকার রাখে না। আমি সবার ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত, বাট আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমার বউ যদি আমায় কল দিয়ে বলে তুমি এখন ডান দিকে ফেরো, আমি ডান দিকে ফেরবো। যদি বলে বাম দিকে ফেরো, আমি বাম দিকে ফেরবো। যদি আমার বউ আমাকে বলে তুমি এটা মুরগি, তাও বলবো হ্যাঁ আমি একটা মুরগি। যদি বলে তুমি কক কক করো, আমি কক কক করবো। একজন মেয়ে কেমন হাজবেন্ড চায়, একজন মেয়ে কেমন স্বামী ডিজার্ভ করে, এক্সপেক্ট করে, এবং সেই গুণগুলো আসলে কি, এবং আমাদের কি সেই গুণগুলো আছে কিনা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম যেই গুণ একজন মেয়ে সবসময় তার স্বামীর মাঝে এক্সপেক্ট করে বা তার ফিউচার হাজবেন্ডের জন্য সে স্বপ্ন দেখে, সেটা হচ্ছে যে মাই হাজবেন্ড হ্যাজ টু বি দ্য রোমান্টিক পারসন। দে লাইক রোমান্টিক পিপল। প্রত্যেকটা মেয়ে চায় স্বামী হবে রোমান্টিক, হি ক্যানট বি আনরোমান্টিক। কারণ একজন স্বামী যদি আনরোমান্টিক হয়, একজন স্ত্রীর জীবনে এর চাইতে বড় কষ্টের বিষয় আর হতে পারে না, ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে তার স্বামী হবে রোমান্টিক। কারণ মেয়েদের ন্যাচারটাই হচ্ছে এরকম, তারা পুরুষকে রোমান্টিক দেখতে পছন্দ করে, আনরোমান্টিক দেখতে পছন্দ করে না, খ্যাত দেখতে পছন্দ করে না। তো স্বামী যখন খ্যাত হয়, আনরোমান্টিক হয়, আনকোয়ালিফাইড হয়, তখনই দেখবেন পরকীয়া স্ত্রী শুরু করে দেয়। ঠিক আছে না যুবক ভাইয়েরা? সো হাজবেন্ড হ্যাজ টু বি দ্য রোমান্টিক পারসন। আপনি দেখেন আমাদের প্রিয় নবীজি কতটা রোমান্টিক ছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হি ওয়াজ এ পারফেক্ট ম্যান, হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল, হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল। সব দিক থেকে আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা নবীজির স্ত্রীদের সঙ্গে ব্যবহার ছিল অলওয়েজ রোমান্টিক। কথা বলতেন হাসি দিয়ে, কমিউনিকেশন ছিল সুন্দর, কখনো রুড হতেন না, সবসময় রোমান্টিক ছিলেন। এই জন্য আমরা ট্রাই করব যতটুকু পারা যায় আমরা স্ত্রীর সঙ্গে রোমান্টিক থাকবো, এবং অবশ্যই আমাদের যে ভালোবাসাটা আছে মানে স্ত্রীর জন্য, উই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট লাভ, এটাকে আমাদের প্রকাশ করতে হবে। এটা কথা মাথায় রাখবেন। পুরুষের জীবনে মায়ের পরে সবচেয়ে বেশি পুরুষকে যে নারী ভালোবাসে সে হচ্ছে তার স্ত্রী। মায়ের পরে সবচেয়ে পুরুষকে যে নারী টেক কেয়ার করে তার সে হচ্ছে স্ত্রী। এই জন্য স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আপনি ভাবেন আপনার স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, আপনার ইমানের অর্ধাঙ্গ সে, আপনার সন্তানের মা সে, আপনার ঘরের টেক কেয়ার করে সে, আপনার জামা কাপড় ধয় সে, আপনার মেহমান আসলে মেহমানদারি করে সে। প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার স্ত্রীর একটা পার্ট, একটা স্যাক্রিফাইস আপনার জীবনে আছে না নাই? একজন মাথায় রাখতে হবে পুরুষকে তার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসে একজন নারী, সে হচ্ছে তার স্ত্রী। একজন স্ত্রীর সঙ্গে রোমান্টিক হতে হবে, ভালো ব্যবহার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সো এক নাম্বার, অ্যাজ এ হাজব্যান্ড উই মাস্ট হ্যাভ টু বি রোমান্টিক। কি হতে হবে? না শুনি নাই আমি, সবাইকে বলতে হবে কি হতে হবে? রোমান্টিক হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এক নাম্বার গেল এটা। দুই নাম্বার, আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি। প্রত্যেকটা মেয়ে এমন একজন হাজব্যান্ড এক্সপেক্ট করে যাকে দেখলে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়। আমি সবসময় এই কথা বলি, একটা রিলেশনশিপ টিকে থাকে আজীবন মানসিক শান্তির উপরে। বিশ্বাস অবশ্যই লাগবে, এবং বিশ্বাসের পরে যদি কোনো জিনিস স্থান থাকে রিলেশনশিপে, আমি বিশ্বাস করি হচ্ছে মানসিক শান্তি। যদি হাজব্যান্ড এবং স্ত্রীর মাঝে ওই দেখার পরে মানসিক শান্তি কাজ না করে উভয়ের মাঝে, সেই সংসার কোনোদিনও টেকা সম্ভব নয়। সো একজন মেয়ে সবসময় চায় তার স্বামী হবে তার মানসিক প্রশান্তির কারণ। এবং বিশ্বাস রাখবেন এই কথা আমার উপরে, যে মানসিক শান্তি যখন কেউ কাউকে দেখে খুঁজে পায়, তখন তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একজন মেয়ে যখন তার স্বামীকে দেখে মানসিক শান্তি খুঁজে পায়, তার জীবনে ওইটাই শেষ ইচ্ছা, ওইটাই প্রথম ইচ্ছা, যে আমার স্বামীকে যদি দেখে আমি মানসিক শান্তি খুঁজে পাই, আমার জীবনে আর কিছু না হলেও চলে। এবং দিন শেষে আপনি পুরুষ এবং নারী দুটো মিলেই হিসাব করেন, আমরা সবসময় এমন একটা লাইফ পার্টনার এক্সপেক্ট করি যে যাকে পাওয়ার পরে আমাদের জীবনের কোনো চাহিদা থাকবে না, যাকে পাওয়ার পরে জীবনের কোনো চিন্তা থাকবে না, যাকে পাওয়ার পরে জীবনের চাহিদা, কষ্ট, দুঃখ, এই যে আরো চাই, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, এগুলো যেন থাকে না, এই একটা চিন্তা আমরা সবসময় করি। এবং দেখবেন একজন মানুষ যার কাছে মানসিক প্রশান্তির স্ত্রী আছে, ও জীবন আর কিচ্ছু চায় না, কারণ তার যেটা পারপাস লাইফের সেটা পেয়ে গিয়েছে। আর যার কাছে বউ নাই, মানসিক শান্তির কারণ নাই, ও দেখবেন অস্থির, এই দিক ওই দিক সেই দিক ঘুরতেছে আমরা। অতএব একজন স্ত্রী সবসময় চায় মানসিক শান্তির মতো একজন মানুষ খুঁজে পেতে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? এবার আমি একটি আপনাদেরকে রেফারেন্স
রেফারেন্স দিচ্ছি কোরআন থেকে। দিস ইজ ফ্রম কোরআন। আল্লাহ হ্যাজ মেনশনড ইন সূরাতুর রুম, আল্লাহ সেজ ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। এত সুন্দর আয়াত এবং এত সুন্দর একটা মেসেজ এখানে আমি পেয়েছি, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আল্লাহ বলছেন one of the best creation is husband wife relationship, and the first purpose of marriage is you have to get the mental peace when you see your husband or when you see your wife. আল্লাহ বলছেন আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং আল্লাহ বলছেন এই পৃথিবীতে বিবাহের যে মূল উদ্দেশ্য আল্লাহ তিনটা বলেছেন, তার প্রথমটাই হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি দেখবেন আপনার নানা আপনার নানিকে এখনো ভালোবাসে, আপনার নানি আপনার নানাকে এখনো ভালোবাসে, আপনার দাদা দাদিকে এখনো ভালোবাসে, দাদি দাদাকে খুব ভালোবাসে। আমি আমার নিজের নানির কথা বলি। আমার নানি একবার খুলনা বাগেরহাট থেকে রাজশাহীতে আসছিল, 2-1 দিন থাকছে নানাকে ছাড়া, থাকবেই না। কত বললাম থাকো থাকো, বলছেন না আমি তো রেখে আসছি ওনাকে ওখানে, কি করছে কি খাচ্ছে। তো ভাবলাম এই যে একটা ওল্ডার এজ, প্রায় 70-80 বছর বয়স, তাও এই যে একটা লাভ ভালোবাসা, কেন? ওই যে মানসিক শান্তিটা আছে। এই জন্য মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক শান্তি। অতএব এমন একজন মানুষ হবেন আপনি জীবনে যেন আপনি সবার মানসিক শান্তির কারণ হন। আপনি এমন মানুষ কখনো হবেন না যে আপনাকে দেখলেই মানুষের মেজাজটা বিগড়ে যায়, শালা বাটপার আসছে একটা। এই ধরনের মেন্টালিটি বিলং করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আর এটাও মাথায় রাখবেন যে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুবই কম পাওয়া যায়। এটা পৃথিবীর একটা ন্যাচার। যাকে দেখে মানুষ বেশি মানসিক প্রশান্তি পায়, তো এটা সবার আগে হারায় যায়। এজন্য যদি কেউ কাউকে পায় এরকম যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে তাকে দেখে, দ্যাট ইজ দ্য বিগ মার্সি ফ্রম লর্ড। সো আপনাকে এটা রাখতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যেন সেই মানুষটাকে আপনি আজীবন হালাল ভাবে ধরে রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়ে। নবীজি বলেছেন জান্নাতে যেতে হলে একজন মানুষের সার্টিফিকেট তোমাকে নিতে হবে। একজন মানুষের সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই সার্টিফিকেট যার থেকে নিতে হবে সে হচ্ছে আপনার বউ, আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। স্ত্রী জানে তার স্বামীর ক্যারেক্টার কেমন। পৃথিবীর সবাই জানে যে আমার এই লোকটা খুব সাধু আল্লাহওয়ালা, কিন্তু বউ যদি বলে যে এটা লুচ্চা দুনিয়ার। মেয়েদের স্বভাব হচ্ছে তারা রাগ করবে, জেদ করবে, অভিমান করবে, কথা বলা বন্ধ করবে এবং কথায় কথায় তোমার খোঁটা দিবে। আর তুমি পুরুষ হিসেবে এটা সহ্য করবা, তার রাগ মানাবা, অভিমান মানাবা। অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড, ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট। যদি আপনি সত্যিকার একটা ভালো পুরুষ হতে চান, ভালো স্বামী হতে চান, আপনাকে 1000 বার আপনার নারীকে মানাতে হবে, সরি বলতে হবে। যতবার আপনি সরি বলবেন, যতবার আপনি এই রাগটাকে ভাঙাবেন, নবীজি বলছেন ততবার তার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়লেন না? একটা সংসার নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই। স্বামী এসে বললো বউ আমি তোমার অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জীবনটাই অচল। একটা পামে তার পুরো সংসার বেঁচে যাবে, ঠিক কিনা বলো? জবানের কথা এত মিষ্টি হয় যে 7 সমুদ্রের পানিতে যদি মিষ্টিকে ভাগ করা হয়, জবানের মিষ্ট তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। ওয়াইফ যত কষ্ট দিক, স্বামী হিসেবে আপনি একটু সহ্য করবেন। মনে রাখবেন একটা কথা আমি বারবার বলি, মেয়েদের মুড সুইং হয় বেশি, ছেলেদের মুড সুইং হওয়া এটা আসলে ঠিক না। কারণ তার যদি মুড সুইং হয় তাহলে মেয়েকে সামলাবে কে, স্ত্রীকে সামলাবে কে? সো আপনার স্ত্রী মুড সুইং হবে, তার মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হবে, সে আপনাকে খোঁটা মারবে, উল্টাপাল্টা বলবে, ব্যক্তিত্বে আঘাত করবে। বাট আপনাকে সবরের পরিচয় দেওয়া লাগবে, সরি বলতে হবে, একটু সুন্দর করে মানিয়ে নেওয়া লাগবে, তাহলেই সংসারটা সুন্দর করে দিবে একজন, তিনি কে? মনে রাখবেন পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে, যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না, যে জীবন সঙ্গী আপনার সঙ্গে 1000টা ঝগড়া হোক, 1000টা মারামারি হোক, তবুও সে আপনার প্রতি আসক্ত হবে, অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে না। ঠিক না বলেন? একজন মেয়ে সবসময় চায় যে আমার শখের পুরুষ, আমার স্বামী, আমার জীবন সঙ্গী আমার ইমোশনকে বুঝুক, সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক, সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করুক। এটা যদি আপনি করতে পারেন, আপনার স্ত্রীকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তার ইমোশনস, তার ফিলিংস, তার কষ্ট, তার অনুভূতি যদি আপনি এটা
কনসেন্ট্রেশন দিয়ে শোনেন, আপনার স্ত্রীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?